الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا শুকরিয়া আদায় করলাম, কিন্তু যে আল্লাহ জবান দিছে ইচ্ছা করলে তো আল্লাহ পাক কথা নাও বলাইতেন, ঠিক না? এই জবানটা দিয়ে অন্তর থেকে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা একটা কথা শুনবেন, কারা কারা শুনবেন একটু হাত উঠান। একটু কাছে কাছে আসলে ভাই ভালো হয়। আপনারা মুরব্বী মানুষ, সকলেই মুরব্বী। এখানে যারা আছেন সকলে মুকাররিবিন বন্ধু, আসেন সামনে একটু কষ্ট করে আসেন, ইনশাআল্লাহ আসেন। আর ইমাম সাহেবের স্টেজে এসে পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। এক এক নবীকে এক এক মুআজিজা দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করেছেন। এক এক নবীকে এক এক কিতাব দান করেছেন, নাকি সব নবীকে এক কিতাব দান করেছেন? বলেন সকলে জোরে বলেন। আরে ভাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন উম্মতের নিকট, তারা হেদায়েতের বাণী শুনিয়েছেন, ঠিক কি না? এখন কি আর নবী আছে? এখন নবী নাই, নবীর ওয়ারিস আছে উলামায়ে কেরাম, ঠিক নি? কিন্তু আমরা নবীর ওয়ারিস সূত্রে নবীর বাণীগুলো আমরা পৌঁছায় দিই। আমরা এখানে যারা আসছি কি উদ্দেশ্যে আসছি আগে সকলে একটু বলি তো। কিছু মাসালা শিখবো, আমল করব, যাতে আল্লাহ পাকের মুকাররিবিন বন্ধ হতে পারি, ঠিক না? এখানে যারা আসছেন একজনও দুর্বল বান্দা না, একজনও খারাপ বান্দা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আমার নেক কাজে অগ্রভাগে থাকে তারাই কাল কিয়ামতের দিন আমি আল্লাহর সম্মুখ ভাগে থাকবে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর সামনে থাকবে। সুবহানাল্লাহ। দেখেন, সকলেই বাবা মার হক সম্পর্কে আলোচনা করে, কিন্তু এই আলোচনাটা খুবই কম হয়। সন্তানের প্রতি পিতামাতার হক আছে কিনা? সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য আছে কিনা? বলেন সকলে। আছে। যেরকম ভাবে বাবা মা সন্তানের উপরে পাওনা থাকে, ঠিক সন্তানও বাবা মার কাছে পাওনা থাকে, থাকে কিনা? একটা সন্তান আদর্শবান কখন হবে? যখন সন্তান আপনি নেওয়ার খেয়াল করেছেন, বিবাহ শাদী করেছেন, সন্তান নিবেন, আল্লাহ পাক যদি দেয় নিতে পারবেন, ঠিক না? এই প্রথম যে কাজটা, এই কাজটা হলো আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান। সহবাস করার সময় প্রথমে এই দোয়াটা পড়বেন। তারপরে যখন বাচ্চা মায়ের পেটে আসবে, মাও দোয়া করবেন, বাবাও দোয়া করবেন। কি দোয়া করবেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আরশের মালিক তুমি আমাকে নেক সন্তান দান করো, বদ সন্তান দিও না। যদি বদ সন্তান দাও, এই সন্তান চুরি করবে, ডাকাতি করবে, হাইজ্যাককারী করবে, মানুষের মাল ছিনতাই করবে, মানুষের মাল লুণ্ঠন করবে, বাবা মার কথা শুনবে না, গালাগালি করবে, মন্দচারী করবে, মানুষের হক মেরে দিবে, ঠিক কি না? এই জন্য দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। বাবা মা নামাজ পড়বেন এবং তার জন্য দোয়া করবেন, আল্লাহ নেক সন্তান তুমি বানাও। পারবেন না এই কাজটা করতে? এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাকে আজকে এই বিষয় দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাত। যখন মার পেটে বাচ্চা হলো, এই বাচ্চা যখন ভূপৃষ্ঠে আসলো, এখন কাজ 15টা কাজ। কয়টা কাজ বলেন?
সন্তানের উপর পিতামাতার 15টা কর্তব্য। কয়টা কর্তব্য? 15টা দায়িত্ব। একটা দুইটা দায়িত্ব নয়, 15টা দায়িত্ব। 1 নম্বর, সন্তান যখন ভূপৃষ্ঠে আসবে, মেয়ে হোক বা ছেলে হোক, সর্বপ্রথম শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। বলেন, কি বলবেন? সকালে বলেন আলহামদুলিল্লাহ। কারণ যার 5টা মেয়ে আছে তাকে এই 5টা মেয়ে দিছে কে? আল্লাহ। কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। কপালের চামড়া বটবেন না, শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? যদি ছেলে হয় আলহামদুলিল্লাহ, মেয়ে হইলো আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর পিতামাতার কর্তব্য হলো সন্তান যখন ভূপৃষ্ঠে আসবে, ছেলে হোক বা মেয়ে হোক, সর্বপ্রথম আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর কর্তব্য, বাচ্চা যখন ভূপৃষ্ঠে আসে, জন্মগ্রহণ করে, তখন বাচ্চার কানে আযান দিবেন। ছেলে হইলো আযান দিবেন, মেয়ে হইলো আযান দিবেন। আমাদের দেশে একটা বদ স্বভাব, কয় ছেলে হইলে আযান, মেয়ে হইলে আযান নাই। ভুল তথ্য। এত গাড়াগাড়ি করছি, এখানে অনেকে জান কিনা যায় না। আমি কিন্তু রাইটারের কাজ করি আলহামদুলিল্লাহ, শুকরিয়া দান বলি। আমার 4টা বই বাংলা বাজারে আছে। আমি এখনো গাইটা পাই না যে মেয়ের ক্ষেত্রে আযান নাই। ছেলে হইলে মেয়ে হইলে আযান দিবেন। এই আযানটা কেমনে আযান দিবেন? মুয়াজ্জিন যেভাবে আযান দেয় এই আযান না, এইভাবে না। কানো ধইরা দিতে হবে না, ইমাম সাহেবকেও ডাকতে হবে না। আপনি আযান পারেন, এইভাবে ধরবেন কোলে, ধইরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই কানে শব্দগুলো শোনায় দিবেন। এই পুরো আযানটা কেমন? বাম কানে একামত দিয়ে দিবেন। কারণ মরার পরে আর কোনো কি নাই, আযানও নাই, একামতও নাই। 3 নম্বর, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, বাচ্চা যখন 7 দিন হবে, বাচ্চার নাম রাখবেন ইসলামিক নাম রাখবেন রে ভাই। সল্টু, বল্টু, মন্টু, লিপস্টিক, আইভরি, কসরু, এই সমস্ত নাম না, ইসলামিক নাম। কি নাম? ইসলামিক নাম রাখবেন। ইসলামিক নাম যদি না রাখেন তাহলে আপনি গুনাহগার হবেন। নামের সাথে কাজ আছে। কি আছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী গিয়েছে, যে বলে, ও আল্লাহর হাবিব, আমি সব সময় পেরেশানি থাকি, পেরেশানি আমার থেকে যায় না, এখন কি করা যায়? রাসূল বলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হুজন। বলে, আরে তোর নাম হুজন? হুজন হচ্ছে তো পেরেশানি। এই নাম রাখছেন কি? হুজন হচ্ছে কি? পেরেশানি। রাসূল বলেন, আজ থেকে তোমার নাম মাসরুর, অর্থাৎ আনন্দিত। এরপরের থেকে তার উপরে আর পেরেশানি চাপায় না। সুবহানাল্লাহ। নামের সাথে কামের মিল আছে নি? অবশ্যই মিল আছে। লিপস্টিক, আইভরি, সল্টু, মল্টু, জুনাবালি, ফানমতি, হুরমতি, এগুলা রাখবেন না, ইসলামিক নাম রাখবেন। ইসমু আব্দুল্লাহ, আব্দুর রহমান, নবীদের নামে নাম, সাহাবীদের নামে নাম, কত সুন্দর নাম। নামের অর্থ আপনি জানেন না, আলেম ওলামাদের কাছে যাবেন, নাম রাখবেন উত্তম নাম। কারণ সে যদি ইমানদার হয়, মারা যায়, মারা যাওয়ার পরে যখন ইল্লিনে তার সিলচপ্পরটা হবে, উত্তম নামে ডাকা হবে। সুবহানাল্লাহ। হর লহজায়ে মুমিন কি নাহে শান नहीं आन, हर लहजाए मुमिन की नहे शान नहीं आन, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान। 3 নম্বর, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, যখন 7 দিন হয়ে যাবে, ওই সন্তানের জন্য আকিকা করবে। ছেলে হইলে 2টা ছাগল, আমগো দেশি ভাষায় বলি, আর মেয়ে হইলে কয়টা? 1টা। আকিকা করলে বাচ্চার বালা মুসিবত দূর হয়ে যায়।
এই 7 দিনের ভিতরে 7 দিনের মাথায় আকিকা করা এটা একটা সুন্নত। আর 7 দিনের পরে যদি আপনি যান করতে পারেন, কিন্তু 7 দিনের করা যে সুন্নত ওটা পাবেন না, পরের আকিকার সুন্নত পাবেন। কথা বুঝে আসছে? তবু আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 দিনে যদি না পড়ো 14 দিনে করো, 14 দিনে যদি না পড়ো 21 দিনে করো। এটা একটা মত আছে। 4 নম্বর রাসূল আরবি, 5 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাচ্চা যখন 7 দিন হয়ে যাবে, এই বাচ্চার মাথা কামায়া বাচ্চার যে চুলগুলো আছে না, চুল, এই চুল পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিবে। অনেক টাকা লাগবে না, আরে 5 টাকা না 2-3টা দিলে হয়ে যাবে, ঠিক নেই? 2-3টা দিলেই সুন্নাত আদায় হয়ে যাবে। এটা পিতামাতার উপরে কর্তব্য। 6 নম্বর বাচ্চাকে তাহানিক করাইবেন। তাহানিক আমার মনে হয় 80% লোক বুঝে না। তাহানিক এটা আরবি শব্দ। তাহানিক কাকে বলে? মামারা তাহানিক। তাহানিক কাকে বলে? তাহানিক বলা হয় একজন আল্লাহওয়ালার নিকট আপনার বাচ্চাকে নিয়ে যাইবেন। এই আল্লাহওয়ালা তার মুখের থেকে আগে থুতু ছিটকায় দিবে, তার মুখে বালাবে, তারপরে চিবায়া খেজুর তার মুখে লাগাই দিবে, মারির মধ্যে লাগাই দিবে, সুন্নত আদায় হয়ে যাবে। এই বাচ্চা আল্লাহওয়ালা হবে। সুবহানাল্লাহ। হাসান বসরিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছে। হাসান, তোমার নাম হাসান, তুমি কত সুন্দর, ওয়াজহুকা জামিল, তোমার চেহারা কত সুন্দর। রাসূল নিজে খেজুর চাবায়া থুতু তার মুখের মধ্যে লাগায়া, খেজুর চাবায়া তার মুখের মধ্যে দিলেন, মারির মধ্যে লাগাই দিলেন। ওই বাচ্চা এমন আল্লাহওয়ালা হলেন যার নাম এখন দুনিয়ার জমিনে বিদ্যমান। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বর সন্তানের প্রতি পিতামাতার হক তাহানিক করাইতে হবে। 7 নম্বর বাচ্চারা যখন 7 বছর হবে, 7 নম্বর এদিকে তাকান ভাই, 7 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাচ্চার যখন 7 বছর হবে, কয় বছর? আমার দিকে তাকান, 7 বছর। পিছের ভাইরা বলেন কয় বছর? এটা শিক্ষণীয় বছর, এটা কিন্তু একটা হাদিসের দর্শ। এটা কি বলেন? হাদিসের দর্শ। আপনি যে এত টাকা খরচ করে মাহফিল করলেন, মাহফিলের প্যান্ডেল সাজাইলেন, প্রত্যেকটা সেকেন্ডে কমপক্ষে 100 টাকা করে পড়ে, ঠিক নেই? কিছু শিখার জন্য বসবেন, শিখবেন, আমল করবেন। 7 নম্বর আপনার বাচ্চা, আপনার বাচ্চা যখন 7 বছর হবে, কয় বছর? 7 বছর হবে, তখন বাচ্চাকে নামাজ পড়ার আদেশ দিবেন। কি দিবেন বলেন? এটা আমার মুখের কথা না, হাদিসের কথা। রাসূল বলেন মুরু আওলাদুকুম ওহুম 7 সিনিন, তোমার সন্তানকে যখন 7 বছর হবে নামাজের আদেশ দিবা। ও মাবনা 10 সিনিন ওয়াদরিবু আলাইহা, 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটে পিটে নামাজ পড়াইবা। এমন কোন বাবা মা আছে যে সন্তানের প্রতি যে বাবা মার কর্তব্য, ছেলে নামাজ পড়ে না বাচ্চাকে পিটে নামাজ পড়াইছেন, এটা আছে কেউ? কোন ব্যক্তি আছে এখানে? হাত উঠাতে পারবেন? আমি করছি, এটা হাদিসে আমল করছি, আমার ছেলেকে আমি পিটে নামাজ পড়াইছি। এটা একটা সুন্নাত, এটার উপরে আমল করবেন। নরমাল হইলেও ছোট করে হইলেও পিটা দিবেন, পারবেন নিয়ে সুন্নাত আদায় করতে। হাত উঠান। 10 বছর বয়স হয়ে গেছে, মেয়ের ছেলে নামাজ পড়ে না, ঘুমায় রয়েছে, ছোট্ট করে পিটা দিবেন, ভয় দেখাইবেন, ঠিক আছে? সুন্নাত আদায় হয়ে যাবে। ছায়া না মারে জোরে পিটা দিয়েন না, এলে মরে যাবো। বেজার লাগাই না। তাহলে 7 নম্বর কর্তব্য কি? সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। এটা দায়িত্ব কার উপরে? বাবা মার উপরে। সকলে বলেন কার উপরে? বাবা মার উপরে। 8 নম্বর
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 বছরে যখন আপনার সন্তানের বয়স হয়ে যাবে কয় বছর ওয়াফাররিকুম ফিল মাদাজি'i 10 বছর সন্তানের যখন বয়স হয়ে যাবে ছেলে হোক মেয়ে হোক আপনাদের সাথে একসাথে আর শোয়াইতে পারবেন না পৃথক পৃথক শোয়াইতে হবে এটা শরীয়তের বিধান এটা কার বিধান বলেন এটা শরীয়তের বিধান আর সন্তানকে যদি এই শরীয়তের বিধান মোতাবেক আপনি না চালান বা না কইরা উঠান আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ হতে হবে ঠিক নেই কি কইব দায়বদ্ধের মাধ্যমে সন্তানে অভিযোগ দিব রব্বানা রিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াশর মালিক আল্লাহ আমার বাবা মায়ের সঠিক শিক্ষা আমাদেরকে দেয় নাই যার কারণে আমরা প্রত্যুষ্ট হয়ে গেছি আজকে জাহান্নামের পথে পরিচালিত হয়ে গেছি আমার বাবাকে আমার মাকে দেখায় দাও তাদেরকে পারায়া পারায়া আজকে জাহান্নামে যাব বলেন নাউজুবিল্লাহ অতএব সন্তানের উপরে পিতামাতার কর্তব্য এই বাচ্চাদেরকে আপনি সঠিক শিক্ষা দিবেন 9 নম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার সন্তান কোরআন পড়তে পারে না আপনার সন্তান কোরআন পড়তে পারে না বয়স হয়ে গেছে 6 বছর 7 বছর 8 বছর 10 বছর এই দ্বীনি শিক্ষা দেওয়া এটা ফরজ না সুন্নাত না নফল না ওয়াজিব সকলে বলেন জোরে বলেন পিছের ভাইরা বলে না দ্বীনি শিক্ষাটা প্রাথমিক দেওয়া কি বলেন ফরজ এটা আমি সিরিয়াল নাম্বারটি বলে তাই পরে বিতাফসিল আর আলোচনা করব ইনশাআল্লাহ সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাআল্লামুল ফারাইজুল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজুন সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া ফরজ 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 স্পষ্ট এখানে হাদিসে বলছে তাআল্লামুল ফারাইজুল কুরআন কোরআনকে শিক্ষা দেওয়া ফরজ ফরজ যে ব্যক্তি এই ফরজ শিক্ষা বাচ্চাদেরকে দিল না সেই ব্যক্তি যেন বাচ্চার উপরে জুলুম করলো কাল কিয়ামতের দিন ওই বাবা মা জাহান্নামে নিক্ষিপ্ত হবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহু আকবার 10 নম্বর সন্তানের উপরে ইনসাফ করতে হবে আপনার ছেলে আপনার মেয়ের উপরে ইনসাফ করতে হবে ইনসাফ কি জিনিস ভাই বুঝি না লা মালুম আমরা বুঝি না ইনসাফ বলা হয় আপনার 5 ছেলে রয়েছে 3 মেয়ে রয়েছে সমানভাবে আপনার জায়গা জমি ফরজ দৃষ্টিতে তাদেরকে দিতে হবে মেয়েকে আপনি বঞ্চিত করতে পারবেন না অনেক ভাই আছে মনে করছে যে আমার মেয়েরা দা আছে জামাইরা খুব বড় লোক টাকা পয়সার মালিক তাদের না দিলেও চলবো ছেলেগো নামে লেখা দিই আচ্ছা আপনি যদি ছেলেগো নামে লেখা দেন সব আপনি ইনসাফ করলেন না জুলুম করলেন বলুন সব এত মানুষ আপনার আওয়াজটা এত সংকীর্ণ দিলেন কেন এটা জুলুম না এটা জুলুম বড় জুলুম যদি আপনি এই ইনসাফের বিপরীত কাজ করেন কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কোনায় আপনি দণ্ডায়মান হতে হবে এটা সন্তানের উপরে পিতামাতার কর্তব্য সঠিকভাবে ইনসাফের দৃষ্টিতে তার জায়গা জমিন ওয়ারিস সূত্রে বণ্টন করে দিয়ে দাও 11 নম্বর সন্তানের উপরে পিতামাতার কর্তব্য ছেলে যদি বালেগ হয়ে যায় মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় বালেগ হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায়
ছেলেকে বিবাহ শাদী করানোর ব্যবস্থা করা, মেয়েকে বিবাহ শাদী দেওয়ার ব্যবস্থা করা। এখানে এসে একটা দুর্বলতা, কয় ছেলে যেটা আমাদের এটা হোক, মাইয়ারে বিয়া আগে দিতে হবে, ঠিক নেই? ঠিক হয়, মাইয়ারে আগে বিয়া দিতে হবে, ছেলে জমিকে আমাদের এমকেলা। না না, আপনার ছেলে প্রাপ্তবয়স্ক পৌঁছেছে, সে গুনার কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাকেও বিবাহ শাদী করাইতে হবে। আপনার উপযুক্ত মেয়েকেও বিবাহ দেওয়ার চেষ্টা বিক্রি করতে হবে। কি বলেন, ঠিক কিনা ভাই? সকলে উচ্চ সুরে মুহাব্বতে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। গরম পানি আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে সন্তান যদি বেলাইনে যায় না, বালেগ হওয়ার পরে আপনার উপযুক্ত মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে আপনার কন্ট্রোলের বাইরে, এখন কি করবেন? বাপ মার উপরে কর্তব্য হচ্ছে দোয়া করা। কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। যদি আপনি 21 দিন পর্যন্ত এই আমলটা করেন, আপনার ছেলে যে আপনার কথাই শুনে না, আপনার উপযুক্ত মেয়ে যে আপনার কথাই শুনে না, ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। সুবহানাল্লাহ। 12 নম্বর, পিতামাতার উপরে সন্তানের কর্তব্য। বাবা মা আগে ভালো হইতে হবে। কথা বুঝছেন? আপনি ভালো না, কিন্তু আপনার ছেলের থেকে ভালো আশা করা, এটা ভুল না? এটা ভুল ধারণা না নাকি? এটা ভুল ধারণা, ভুল ধারণা। আপনি পেঁপে গাছ লাগাইছেন, আপনি তো এখানে কাঁঠালের কুশ খাইতে পারবেন না। আপনি ভালো হতে হবে, আপনার স্ত্রী ভালো হইতে হবে, তাহলে আপনার সন্তান ভালো হবে। আপনি পাঠাইছেন, আপনার সন্তানকে বলছেন যাও বাবা আকিস বিড়ির প্যাকেট লইয়ে আইও, সে গেছে একটা টানতে টানতে এসে পড়ছে, তা আমার বাবা খায় কি সুন্দর করে, আমিও খাই। আচ্ছা বলেন, এই সন্তান কে কে শিক্ষা দিল এটা? বলেন বাবা। বাবা মদ খায়, গাঞ্জা খায়, নামাজ পড়ে না, ছেলেকে বলে নামাজ পড়তো। তুই সন্তান গাঞ্জা মদ খাবে না নাকি? অবশ্যই খাবে। বাবা মা নামাজ পড়ে না, সন্তান কি নামাজ পড়বে? এখন যদি আপনি সমাজে হাজারো অভিযোগ দেন যে আমার ছেলে নামাজ পড়ে না, গাঞ্জা খায়, মদ খায়, আর আপনি তো শিখাইলেন। শিখাইছেন কে? আপনি শিখাইছেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, সন্তানের উপরে পিতামাতার কর্তব্য হলো পিতা মাতা ভালো হতে হবে, তাহলে সন্তান ভালো হবে। যদি বীজটা ভালো হয় তাহলে ফলটাও কি হবে? পুষ্ট হবে, ভালো হবে। বীজ ভালো না হলে ফল ভালো হবে না। 13 নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেলে মেয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ প্রাপ্ত বয়স্ক পৌঁছার আগ পর্যন্ত ওই সন্তানের খাওয়া দাওয়ার খরচ, থাকার খরচ সব কিছু বাবা মা বহন করতে হবে। এটা সন্তানের উপরে পিতামাতার কর্তব্য। আমার কথা বুঝেননি ভাই? এটা আমি লেখা নিয়ে আসছি, যদি আমার খেয়াল না থাকে। 15 নম্বর না 14 নম্বর? 14 নম্বর, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের জন্য বদদোয়া করা যাবে না, কারণ পিতামাতার দোয়া লেগে যায়। কি করে বলেন? গুল্লি মিস হইতে পারে, নেককার পিতামাতার দোয়া সন্তানের উপরে লেগে যায়। কালসাপের মতো, কালসাপ যখন ঠুকরো মারে, বিষটা যেরকম ভাবে ছড়ায়,
ঠিক নেককার পিতামাতা যদি সন্তানের উপরে বদদুয়া দেয়, ঠিক বাচ্চা নষ্ট হয়, বদদুয়া দেখে ভাই। 15 নম্বর, সন্তানের উপরে পিতামাতার কর্তব্য দ্বীনি ইলম শিক্ষার উপরে চর্চা করা, দ্বীনি ইলম শিক্ষার উপরে চর্চা করা, এই শিক্ষা তাকে দেওয়া। এখন আসেন, দ্বীনি ইলম কি? এটা তো আরবি শব্দ। মা মানা দ্বীন, দ্বীন কি? দাল ইয়ে নুন দ্বীন, দ্বীন মানে পরকাল। যে শিক্ষার দ্বারা আপনি পরকালে উজ্জীবিত হবেন, পরকালে জান্নাত পাবেন, সেই শিক্ষার নাম হচ্ছে কি বলেন? সকলে বলেন, আওয়াজ হয় না। দ্বীনি শিক্ষা, সেটার নাম কি? দ্বীনি শিক্ষা। এখন আসেন, বুখারী শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خير يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করতে চান, কল্যাণ পৌঁছাইতে চান, মঙ্গল আল্লাহ পাক যার উপরে চান, মঙ্গল করতে চান, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের ইলম দান করেন, দ্বীনের ইলম দান করেন, দ্বীনের ইলম দান করেন। এখন আসেন, এখানে আমরা যারা বসে রয়েছি, আমরা কি ইলম শিখার জন্য আগ্রহী? 10টা সূরা কমপক্ষে শিখতে হবে। কয়টা সূরা? 10টা সূরা। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। দোয়ায় কোনো দজুর ফরজ, গোসলের ফরজ, জানাজার ফরজ, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব, ঢিলা কলুক ব্যবহার করা, ওযু, এগুলা শিক্ষা করা ফরজ কিনা বলেন? একটা মানুষ সাময়িক নামাজ পড়ার জন্য এগুলা শিক্ষা করা কি বলেন? ফরজ। আর দ্বীনি ইলম উচ্চ পর্যায়ে যারা শিখে, এই শিক্ষাটা হচ্ছে সবচেয়ে উত্তম শিক্ষা। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ কামনা করেন, তাকে আল্লাহ পাক দ্বীনের ইলম দান করেন। ওয়াইন্নামা আনা কাসিমুন, রাসূল বলেন, আমি হলাম নিম্ন বন্টনকারী, আল্লাহু ইউতি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা ইলম দানকারী। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম শিখতে ঘর থেকে বাহির হয়, ইলম শিখতে হইলে শুধু মাদ্রাসা যাইতে হবে এমন না, মসজিদেও আপনি ইলম শিখতে পারেন, ইমাম সাহেবের কাছে যাই, আলেমের কাছে যাই, ঠিক না? পারেন কিনা? আপনি যদি বাইরে হন ইলম শিখার জন্য, বাড়ির থেকে উদ্দেশ্য করে বাইরে হইছেন যে আমি মসজিদে ভালো আলেম আছে, ওনার কাছে আমি ইলম শিখবো, কয় ওই ব্যক্তির পায়ের নিচে নূরের পর আল্লাহ পাক বিছিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। وعن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس من سلك طريقا يطلب فيه علما سلك الله له طريقا من طرق الجنة। কয় যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য পথ অবলম্বন করলো, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত সমূহের মধ্য থেকে একটা জান্নাতের মাধ্যমে তাকে পৌঁছায় দিল। বলেন সুবহানাল্লাহ। এমন সংগঠন বাংলাদেশে আছে যে সংগঠনে ক্রমান্বয়ে উপরে উঠতে হইলে ইলম শিক্ষা উঠতে হয়, ঠিক নেই? কথা বলেন নাকি? আছে না? আছে। এত সুন্দর সুন্দর বই বাইর হয়েছে ইলম শিখার জন্য।
আপনি কিনেন না, অনেক বই আছে, প্রশ্নের উত্তরে আছে, এভাবে আছে, উচ্চারণ সহকারে আছে। যেটা না বুঝেন আপনি যান। আমাদের সভাপতি সাহেব উনি মাঝে মাঝে আমারে কল দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর এটার অর্থটা কি? খুব ভালো লাগে। শিখতে কোনো বাধা নাই, আপনি শিখেন, তাহলে জান্নাতের পথে আপনি পরিচালিত হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইলম শিখবে, ইলম শিখবে, ইলম শিখবে, আল্লাহ পাক রব্বুল আমিন তাকে আল্লাহ পাকের আরশের ডান পাশে রাখবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি গরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়ানি রিহা। আর যারা দুনিয়া কামাইয়ের জন্য ইলম শিখবে, দুনিয়া কামাইয়ের জন্য, তোলাকে ইঞ্জিনিয়ার বানাবো, নিষেধ নাই, ইঞ্জিনিয়ার বানান, প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআনের শিক্ষা দেন। ডাক্তার বানান, আপনি প্রাথমিক শিক্ষাটা তিনি শিক্ষা দেন। বৈজ্ঞানিক বানান, কোনো অসুবিধা নাই, প্রাথমিক শিক্ষাটা আপনি তিনি শিক্ষা দেন। আপনার শুধু একটাই ধারণা, না কোনো ইসলামী শিক্ষা চলবে না, দ্বীনি শিক্ষা আমার ছেলেকে দেব যাতে দুনিয়া কামাইতে পারি। রাসূল বলেন, হ্যাঁ দুনিয়া কামাইবা ঠিক, কিন্তু তুমি জান্নাতের গ্যারান্টি পাইবা না। নাউজুবিল্লাহ বলবেন না? যারা দ্বীনি ইলম শিখতে বাইর হয় ঘর থেকে, তাদের ফজিলত শুনুন। লা ইয়াজতারিমু কুবারান ফি সাবিলিল্লাহ ইয়াদখুলু জাহান্নাম। যদি কোনো ব্যক্তি ইলম শিখার জন্য ঘর থেকে বাইর হলো, ওই ব্যক্তিকে তো জাহান্নামের আগুনে স্পর্শ করবেই না, তার পায়ের নিচে যে ধুলাবালি লাগে ওগুলোকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতান রিদা লিতালিবিল ইলমি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি ইলম শিখতে যায়, শুধু মাদ্রাসার ছাত্র ছোটরা গেলে খালি বল মিশাই দিবে এমন না। আপনি যদি ইলম শিখতে যান, আপনিও তলেব ইলম। তলেব মানে অনুসন্ধান করা, ঠিক নেই? এই মুরব্বিও যদি যায়, আজিজ ব্যাপারী সাহেব, উনি গেল ইলম শিখতে গেল কি তলেবুল ইলম। আলপু সরকার যদিও যায়, উনি যদি ইলম শিখতে যায়, উনিও তলেবুল ইলম। রাসূল বলেন, যারা ইলম শিখতে যাবে তাদের পায়ের নিচে নূরের পর ফেরেশতারা বিছাইয়ে দিবে, এমন ডানা বিছাইবে মনে হবে যেন সে নূরের ভিতরে হাবুডুবু খাচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামাল আলিমা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া লাহিতানু ফি জাওফিল মা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইলম শিখিয়া আলেম হইল, টাইটেল পাস করলে যে আলেম হইবে তাই নয়। যারা কোরআন হাদিস বুঝা এভাবে কোন আলেমের মাধ্যমে, মাদ্রাসাত না, এভাবে যাইয়া কোন আলেমের মাধ্যমে শিখতে 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 অনেক শিক্ষা পেয়েছে, সে কি আলেম। সেও কি বলে, সেও কি আলেম। কয় যেই ব্যক্তি ইলম শিখলো সেই ব্যক্তি আলেম হলো। ওয়া ইন্নামাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যে আলেম হইলো ইলম শিখিয়া, তার জন্য আসমানের মধ্যে যত মাখলুকাত আছে, জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সকলেই তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়া হিতানু ফি জাওফিল মা, এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি তিনি ইলম শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তার চেয়ে উত্তম আর কোন ব্যক্তি নাই। যে
শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অনেক আলেম আছে এলেম শিখছে কিন্তু এলেমটা দিতে চায় না, আরেকজনকে সঠিকভাবে এলেমটা দিতে চায় না, বিরক্ত মনে করে, তার এলেম দ্বারা সে উপকৃত হয় না। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এই এলেমের দ্বারা সে উপকৃত হয় নাই, যার কারণে ওই আলেম আলা তবকায় বুঝতে পারবে। মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। সকলে বলুন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়। কথাটা শুনুন, ইজা মাতাল ইনসান ইনকাতান হুয়া আমালুহু, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমল তার সব সময় বাকি থাকে, সব জারি থাকে। সুবহানাল্লাহ বলুন। ইল্লা মিন সাদকাতিন জারিয়া, একটা হচ্ছে সাদকায়ে জারিয়ার কাজ। যেমন আপনি মসজিদ করে গেছেন, মাদ্রাসা করছেন, ঈদগাহ করে দিয়ে গেছেন, পুল করছেন, ব্রিজ করছেন, রোড করে দিয়ে গেছেন। যেই রোডে দিয়ে মানুষ হাঁটবে, যত মানুষ হাঁটবে সব মানুষের এক অংশ সওয়াব আপনার আমলনামায় জারি থাকবে। ওই ব্রিজ দিয়ে যত মানুষ চলবে এক অংশ সওয়াব আপনার আমলনামায় জারি থাকবে। ওই মসজিদে যত মানুষ সিজদা দিবে এক অংশ সওয়াব আপনার আমলনামায় জারি থাকবে। যত মানুষ ওই মাদ্রাসায় পড়বে, যত ছাত্র ওই মাদ্রাসায় পড়বে এক অংশ সওয়াব আপনার আমলনামায় জারি থাকবে, অর্থাৎ আপনার কবরে বসতেই থাকবে। সুবহানাল্লাহ। আও ইলমুন ইউনতাফাউ বিহি, আর ওই ইলমটা ওই সওয়াবটা জারি থাকবে যে ইলম শিক্ষা ছাত্র করে দিয়েছে। আমি একজন ছাত্রকে আলেম বানাই দিলাম, সে 10 জনকে বানাইলো, 10 জনকে 10 জনে 100 জন বানাইলো, 100 জনে 1000 জনকে বানাইলো। যত ছাত্র বানাইবে আর ওই ছাত্ররা আমল করবে, যিনি সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন ওই ব্যক্তির আমলনামায় ওই সদকা জারিয়া বসতে থাকবে। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর নেক সন্তান যারা রাখবে, নেক সন্তান যদি রাখতে চান তাহলে কোরআনের শিক্ষা দেন। কি বলুন? সকলে কোরআনের শিক্ষা দিবেন। হাত উঠান কারা কারা ছেলে সন্তান নায়নাতপুরকে কোরআনের শিক্ষা দিবেন। সকলে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমাদের ছেলে সন্তান নায়নাতপুর আমরা সকল কোরআনের ইলম অর্জন করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।